لبيك اللهم لبيك لبيك لا اللهم رب هذه البيوت وصلاتك عين وجهك الشفاعة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না দিন দুনিয়ার বাদশাহ তাজদারে মদিনা মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না 12 রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার ঘরে সিজদাতে মাথা রেখে উম্মতের চাই কামনা মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না যার নূরের এক ঝলকে চমকায় সারা জামানা মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না দুনিয়াতে খুশি রবে আখিরাতে জান্নাত পাবে চাই না এইভাবে দিল থেকে নবী পাকের দীপানা মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না নামে মুহাম্মদ নামে আহমদ লেখা আছে কোরআনে নবী পাকের নাম জপিলে জাহান্নামী হবে না মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না যার নূরের এক ঝলকে চমকায় সারা জামানা মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলো না দিলের মদিনা আমার প্রাণের মদিনা ও বলো না দিলের মদিনা আমার প্রাণের মদিনা বলো না সোনার মদিনা আমার জানের মদিনা তোমার বুকে শুয়ে আছে হাবিবে রব্বানা বলো না দিলের মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা তোমার বুকে শুয়ে আছে হাবিবে রব্বানা বলো না প্রাণের মদিনা আমার জানের মদিনা দয়ার নবী 2 হিজরিতে চলে গেলেন মদিনাতে সঙ্গে তার আবু বকর হইলেন রওয়ানা বলো না প্রাণের মদিনা
আমার সোনার মদিনা, ও বলো না দিলের মদিনা, আমার প্রাণের মদিনা। ওই মদিনা ধন্য হলাম তোমার পরশ পেয়ে, ইয়াসিব থেকে তায়েব নগর আনিলেন নবী গিয়ে। বলো না মনের বাসনা পূরণ করেছেন রব্বানা, ও বলো না মনের বাসনা পূরণ করেছেন রব্বানা, ও বলো না দিলের মদিনা, আমার প্রাণের মদিনা। ওই আমার সোনার মদিনা, আমার দিলের মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সোনা মালিকেরা, তো হযরত জুলাইখা তিনি বিছানার উপরে কান্নাকাটি করেন, কিন্তু সঙ্গী সাথীরা তাদের বললেন, কিন্তু স্বপ্নে পরীক্ষা পেলেন না। ও আমার সোনা মানিকেরা, হযরত জুলাইখা সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করেছিল, ও বাবুজান জুলাইখা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যে স্বপ্নখানা দেখেছ, যে স্বপ্নে পরীটা দেখেছ, তার পরিচয়টা কি, সে কোন দেশে থাকে, তুমি কি সেটা জানো? জুলাইখা বলল, না না, আমি সেই সম্পর্কে জানি না। কিন্তু সঙ্গী সাথীরা মনে করলেন জুলাইখা হয়তো কোনো কিছু দেখে ভয় করেছে। ও আবার সোনা মানিকেরা, এইরকম করে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। হযরত জুলাইখা একদিন বলেছিলেন, এ আমার স্বপ্নের পরী, আমি কেন তোমায় দেখতে পাই না, আমাকে একটু দেখা দাও, আমি তোমাকে একটু দেখতে চাই। হযরত জুলাইখা যেই না বিছানার উপরে শুয়ে পড়েছে, হযরত জুলাইখা তিনি আমার স্বপ্ন দেখতে আরম্ভ করতে লেগেছে। হযরত জুলাইখা তিনি খ্বাব দেখতে লেগেছে। ও সোনা মানিকেরা, হযরত জুলাইখা দেখে ওই সুন্দর যুবকটা যেন ছুটে হযরত জুলাইখার পাশে শুয়ে পড়লেন। হযরত জুলাইখা যেই না স্পর্শ করতে গিয়েছে, ওই যুবকটা বলেছিল, এ জুলাইখা, খবরদার, আমাকে তুমি স্পর্শ করবে না, তোমার জীবনে আরো কষ্ট হবে, তোমার জীবনে আরো অনেক দুঃখ হবে। তুমি যদি কষ্ট করে যদি থাকতে পারো, আমি তোমাকে কথা দিলাম, আমার সঙ্গে তোমার একদিন মিলন ঘটে যাবে। কিন্তু জুলাইখা বললেন, আমি সেটা নাই তো জানলাম, কিন্তু না না, আপনার পরিচয়টা একটু বলতে হবে। স্বপ্নে পরি বলেছিল, এ জুলাইখা, আমার পরিচয়টা তুমি নাই বা জানলে, আমার পরিচয়টা নাই বা নিলে, কিন্তু শোনো, তুমি মিসরের মন্ত্রী আজিজের দরবারে গিয়ে খোঁজ করবে, আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। এই কথা শুনে জুলাইখা ঘুমটা ভেঙে গেল। তিনি আনন্দ আত্মহারা হয়ে সখীদেরকে দেখেছিল, ও আমার সখীরা, আমি হযরত জুলাইখা, আমি স্বপ্নে পরীকে পেয়ে গিয়েছি, কিন্তু আমার আব্বাজানকে বলে দেন আজকে দিনে যেন মিশরের মন্ত্রী আজিজের কাছে চিঠি পাঠিয়ে দেয়, আমি জুলাইখা মিশরের মন্ত্রী আজিজকে আমি বিয়ে করতে চাই। সখীরা চলে গেলেন। মিশরের মন্ত্রী আজিজকে বাদশাহ তৈমুর বলল, চারিদিকে বাদশাহ ছেলেরা বিয়ে করবো বলো, তাদের করলো না, সামান্য একটা মন্ত্রীকে বিয়ে করবে।
কিন্তু মেয়ের সুখের জন্য তিনার কান্নাকে বন্ধ করার জন্য তিনি মানে চিঠি লিখে দিলেন মিশরের মন্ত্রী আজিজের কাছে। মিশরের মন্ত্রী আজিজ চিঠিখানা পেয়ে বলছে একজন কিনানের বাদশার মেয়ে আমার বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে। তিনি খুশি হলেন, তিনি মানে রাজি হয়ে সঙ্গে সঙ্গে চিঠির উত্তর লিখে দিলেন, বিয়েতে রাজি হলেন। দিন তারিখ ঠিক করা হলো। এদিকে কিনান, চারিদিকে রাজ্য চারিদিক মানে কি আলোতে জ্বলছে, ওদিকে মিশর রাজপ্রসাদ চারিদিকে জ্বলছে। ও আমার সোনা মানিকেরা, মিশরে মন্ত্রী আজিজ 300 বজ্জাতি নিয়ে যখন হাতির উপরে সাওয়া হয়ে ছুটে 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 চলে আসলো, বিয়ে সম্পর্ক কাজটা করা হলো। বিয়ে কাজটা হওয়ার পরে মিশরের মন্ত্রী আজিজ বলেছিল, ও আমার শ্বশুর আব্বাজান, আপনি বিদায় দিয়ে দিন, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। আমি একজন মন্ত্রী, রাজ্যে আমার অনেক কাজ বাকি আছে। কিন্তু দ্বিতীয় হাতির উপরে হযরতে জুলাইখাকে নিয়ে চলে গেলেন, একে অপরে কিন্তু কারো দেখা হলো না। ও নবী পাকের উম্মতিরা, কিন্তু দেখতে পাওয়া যায় হযরতে জুলাইখা খুশি হয়ে আছেন, আমার স্বপ্নে পরীকে দেখতে পাবো, আমার স্বপ্নে পরীর সঙ্গে আজ দেখা হবে। কিন্তু জুলাইখা তিনি বড় খুশি হয়ে আছেন, বাসর ঘরে বড় খুশি করে আছেন। এমন সময় মিশরের মন্ত্রী আজিজ তিনি বাসর ঘরে যাবেন, কিন্তু একটা হাতে একটা নাঙ্গা তলোয়ার নিয়ে যখন বাসর ঘরে ঢুকবে সালাম দিলেন। সালাম দিয়ে যখন ঢুকলেন হযরতে জুলাইখা, যেই না বিবি জুলাইখা যেই না তিনার স্বামী দিকে চেহারাখানা করলেন, এমন সময় তাকিয়ে দেখতে পেলেন তিনি আমার স্বপ্নের পরী নয়। তিনি জিহ্বাতে কামড় মেরে বললেন, ও আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি জুলাইখা কি ভুল করলাম, এ তো আমার স্বপ্নের পরী নয়। তিনি সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিলেন। বিবি জুলাইখাকে বলেছিল, ও বিবি জুলাইখা, কিসের জন্য তুমি কাঁদো, তোমার কান্নার কারণটা কি? আজকে রাতটা হলো সমস্ত প্রাণীদের হলো বাসুর ঘর, খুবই মূল্যবান রাত। আজকে তিনি আমরা স্বামী স্ত্রী নতুন জীবন বানে করব, কিন্তু কিসের জন্য কাঁদো? ও বিবি জুলাইখা, তোমার কান্নার কারণটা জানি না, আমি তোমাকে বিয়ে করব বলিনি, তুমি আগে বলেছ, কিন্তু আজকে কিসের জন্য কাঁদো? জুলাইখা বলে, ও প্রাণের স্বামী শুনে রাখুন, আমি আপনাকে বিয়ে করেছি এই জন্য কাঁদি না। আমার কান্নার কারণটা হলো আমি ছোটবেলায় নিয়াত করেছিলাম 7 বছর বিয়ে করব না, কিন্তু 3 বছর হয়েছে, আর মাত্র 4 বছর বাকি আছে। ও প্রাণের স্বামী, আপনি বড় বুদ্ধিমান, আপনি বড় জ্ঞানী মানুষ, তাই আপনাকে ওসিয়ত করব, ওই 4 বছর যতক্ষণ না পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না। জোর করে যদি স্পর্শ করতে যান, আমি জুলাইখা নিচে আমি আত্মহত্যা করব। এমন সময় মিশরের মন্ত্রী আজিজ বললেন, কি বিপদে আমি পড়লাম। তো বলছে, বিবি জুলাইখা, তোমার কথাতে আমি রাজি হয়ে গেলাম, কিন্তু 4 বছর পরে কিন্তু আর কথা শুনবো না। হযরতে জুলাইখা কথা অনুযায়ী জুলাইখার স্বামী খেদমত করে, খাবার দাবার করে দেয়, সব কিছু করে দেয়, কিন্তু জুলাইখা স্পর্শ করতে দেয় না। হযরতে জুলাইখার জন্য মিশরের মন্ত্রী আজিজ তিনি রাজদরবারে চলে গেলেন। আমার কর্মচারীরা, আমি একজন মিশরে, আমি কিনানের বাদশার কলিজা টুকরিকে বিয়ে করেছি, আমি তার জন্য আমার একটা গোলামের প্রয়োজন আছে, তার জন্য গোলামের প্রয়োজন, তাই মিশরে বাজারে চলে যাবে। ওই বাজারে গিয়ে সব চাইতে সুন্দর দেখে একটা গোলামকে কিন্তু কিনে আনবে। ও আমার সোনা মানিকে,
ভাইয়েরা। কিন্তু ইউসুফ নবী 10টা ভাইয়েরা ইউসুফ নবীকে কুয়াতে ফেলে দিয়েছিল। মিশরের 7 জন বণিকেরা এরা ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলেন। তাদের যখন পানির পিপাসা লেগে যায়, যখন ওই কুয়াতে পানি তুলতে গেলেন, আল্লাহ পাক জানিয়ে দেয় ইয়া জিবরাইল, ইউসুফকে ওই মানে কি বালতির উপরে চাপিয়ে দাও। ইউসুফকে তোলা হলো। 7 জন বণিকেরা ঝগড়া করতে লেগেছে। কেউ বলছে আমি নেব, আর একজন বলে আমি নেব। এমন সময় ইউসুফের 10টা ভাই ছুটে ছুটে বলেছিল, একে কুয়া থেকে কেন তুললে? এ হলো আমাদের বাড়ি গোলাম, এ প্রতিদিন টাকা চুরি করে, এই জন্য কুয়াতে ফেলে দিয়েছি। কিন্তু এই কথা বললেন, আমার কিনারে ছেলেরা, এই বাচ্চাটাকে কি তোমরা বিক্রি করবে? তাই কিছু টাকা দিয়ে তারা কিনে নিয়ে মিশরে নিয়ে চলে গেলেন। ভালো করে খাওয়া দাওয়া করে, মানুষ করে, একটু মোটা তাজা করে মিশরের বাজারে বিক্রি করার জন্য তুলে দিলেন। কিন্তু মিশরের মন্ত্রী আজিজ তার কর্মচারীরা কিন্তু চলে গেলেন। মিশরের সমস্ত মানুষেরা বলে, আজ কি যে গোলামকে তোলা হয়েছে, এই রকম গোলাম, এত সুন্দর চেহারা মিশরে কোনো মানুষকে দেওয়া হয়নি, এত সুন্দর চেহারা। কিন্তু মিশরের মন্ত্রী আজিজ মানে কি বললেন, যত টাকা লাগে গোলাম ক্রয় করে আনো। সবাই চলে গেলেন, গিয়ে ইউসুফকে মানে কিনে নিয়ে চলে আসলেন। ইউসুফ আলাইহিস সালাম চলে আসলেন। মিশরের মন্ত্রী আজিজ জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে, তোমার বাড়িটা কি কোথায় বলো না, তোমার নামটা কি বলো না, তোমার পরিচয়টা কি বলো না। মিশরের মন্ত্রী আজিজের কথা শুনে বলেছিলেন, ইউসুফ নবী জবাব দিয়েছিল, আমার নামটা হলো ইউসুফ, আমার বাড়ি কোথায় বলতে পারবো না, আমাকে বণিকরা নিয়ে এসে বাজারে বিক্রি করে দিয়েছে। কিন্তু ইউসুফকে নিয়ে টুকটুক করে বাড়িতে নিয়ে চলে আসলেন। বিবি জুলাইখাকে বলেছিল, ও বিবি জুলাইখা, আমি তোমার জন্য একটা গোলাম এনেছি, তুমি বড় খুশি হবে। কিন্তু জুলাইখা যখন ওই বাচ্চাটাকে যখন দেখলেন, হযরতে জুলাইখা যেমন বাসুর ঘরে কান্নাকাটি করেছিলেন, ওই রকম ভাবে তিনি কান্না শুরু করে দিলেন। মিশরের মন্ত্রী বলেন, ও বিবি জুলাইখা, কিসের জন্য কাঁদো? তোমার কান্না কারণটা কি? তোমার কি গোলামকে কি পছন্দ হয় না? কিন্তু বলে, না না, এই গোলামকে দেখে আমার ছোটবেলার একটা সঙ্গীর কথা মনে হয়। বলছে, কান্নাকাটি করো না, আজ থেকে এই গোলামটা তোমার সঙ্গে থাকবে, আজ থেকে এই গোলামটা তোমার সাথে থাকবে। কিন্তু জুলাইখা ইউসুফ নবীকে সব সময় কাছে করে রাখে, সব সময় নতুন নতুন পোশাক পরিয়ে দেয়, ভালো মন্দ খাবার খাওয়ায়, খাটে বসিয়ে দেয়। কিন্তু একদিন ইউসুফ বলছে যে মানে তিনাকে বলছে, জুলাইখা, আপনি আমাকে এরকম করে আদর যত্ন করবেন না। যদি মিশরের মধ্যে আজই যদি একবার যদি শুনতে পায়, তাহলে আমাকে জনম জনমের মতো খাওয়া কিন্তু বাহির করে দেবে। বলে, শোনো, তোমাকে বেশি কথা বলতে হবে না, আমি যেটা বলবো সেটাই তুমি শুনবে। কিন্তু জুলাইখা 2 বছর ধরে ইউসুফ জুলাইখার বাড়িতে আছে। কিন্তু মানে কি জুলাইখার মনে একটাই কষ্ট, যে ছেলেটাকে 2 বছর ধরে আমার বাড়িতে আছে, কিন্তু ইউসুফ আমার চেহারাটাই একবারও দেখলো না। মনে বড় চিন্তা। এমন সময় একটা বৃদ্ধ মহিলা জুলাইখাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবে, কিন্তু বলতে পারে না। জুলাইখাকে জিজ্ঞেস করে, বুবুজান, অনেক দিন থেকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলতে পারি না, যদি অনুমতি দেন। বলছে, একটা কথা বলবে তো অনুমতির কি আছে? তো বলছে, অনুমতি লাগবে। তো জুলাইখাকে বলছে, জুলাইখা অনুমতি দিলেন। বলছে, আমি দেখতে পেলাম যেদিন মিশরের মন্ত্রী আজিজ বিয়ে করে এনেছে, সেই রাত্রি থেকে এখন পর্যন্ত আপনার মনটা সব সময় যেন মরা মরা হয়ে থাকে। কি যেন আপনি ভাবেন, আপনার অন্তরে হয়তো কোনো একটা অশান্তি টানছে। কি বুবু, একটু বললে হতো না? তো বলছে, আমি যদি বলে দিই তাহলে তুমি সবাইকে বলে বেড়াবে। বলছে, না, খোদা কসম বলছি, কাউকে বলবো না। তো জুলাইখা বলল, শোনো, আমার বাড়িতে একটা গোলাম আছে, যার নাম হচ্ছে ইউসুফ, এত চেহারা, কিন্তু আমার মনে একটাই দুঃখ, যে 2 বছর ধরে আমার বাড়িতে আছে, কিন্তু আমার চেহারা একবারও দেখলো না। তো আমি ওই গোলামটাকে ভালোবেসে ফেলেছি। তো বলছে, সামান্য ব্যাপার, এ কোনো ব্যাপারই নয়। তো আমি আর একটা ওষুধ দিতে পারি। কি ওষুধ? ওষুধটা হলো
মানে পর 7টা ঘর তৈরি করতে হবে। ওই 7টা ঘরের মধ্যে প্রত্যেকটা ঘরে দরওয়াজা থাকবে, আর 7 নম্বর ঘরে কিন্তু মানে কি একটা দরওয়াজা থাকবে, আর এই 7টা ঘরের মেন গেট একটা হবে। কিন্তু ইউসুফ মানে কি যখন তার জন্য মানে খাট পালং থাকবে, মানে সব রকমের মানে সাজিয়ে রাখতে হবে, আর 7 নম্বর যে ঘরটা হবে তোমার এবং ইউসুফের ছবি লাগাতে হবে। তো জুলাইকা রাজি হয়ে গেলেন। হযরত জুলাইকাকে একদিন বলেছিলেন, মিশরের মধ্যে আজিজ বলেছিল, ও বেবি জুলাইকা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি তোমাকে জানিয়ে দিলাম, আজকে যদি তোমার কোনো ঘরে প্রয়োজন হয়, টাকা চিন্তা করবে না, পয়সা চিন্তা করবে না, তুমি ঘর তৈরি করবে। তাই এখানে মন্ত্রী আজিজের কথা শুনে তিনি মিস্ত্রি লাগিয়ে দিলেন, ঘর তৈরি করতে লাগিলেন। তিনি পরপর 7টা ঘর তৈরি করলেন। সব কিছু লাগানোর পরে ইউসুফ জুলাইকার ছবিটা আঁকিয়ে দেওয়া হলো। কিন্তু জুলাইকা দেখে তার স্বামী যেন কোথায় একটু গিয়েছে, একটু মানে আসবে না, 1 দিন 2 দিন আসবে না। হযরত জুলাইকা এই সুযোগটা কাজে লাগিয়ে দিয়ে বলেছিল, এ ইউসুফ শুনে রেখে দাও, তুমি আজ থেকে যে নতুন ঘর করেছি 7 নম্বর ঘরে গিয়ে থাকবে। তোমার মনিব উপদেশ দিয়েছে কিন্তু দরওয়াজা মারবে না। হযরত ইউসুফ চলে গেলেন, 7 নম্বর ঘরে গিয়ে দেখতে পায় যে ইউসুফ আর জুলাইকা ছবি আঁকানো আছে। হযরত জুলাইকা যখন ওই ঘরে গভীর রাত হয়ে গেল, চারিদিকে দরওয়াজা, হযরত জুলাইকা মারতে মারতে চলে গেলেন 7 নম্বর দরওয়াজা কাছে। যখন ভিতরে ঢুকে গেলেন, দেখছে আল্লাহ নবী ইউসুফ যেন বিছানায় ঘুমিয়ে আছেন। কিন্তু জুলাইকা ভাবে কি করে ডাকবো, কিন্তু জুলাইকা ইউসুফের মাথায় একটু হাত দিলেন, সঙ্গে সঙ্গে জুলাইকা মানে হাত দেখে ইউসুফ কিন্তু উঠে পড়লেন। হযরত ইউসুফ যখন মানে একবার তখন চেহারা পানে একবার তাকিয়েছিলেন, তাকানোর পরে বলেছে, আল্লাহ পাক মানুষের এত সুন্দর চেহারা দিয়েছেন। যখন তিনি পরকালে চিন্তা করতে লেগেছেন, সঙ্গে সঙ্গে মাথাটা হ্যাট করে ফেললেন। কিন্তু জুলাইকা বলে, ইয়া ইউসুফ এখন তুমি বলো এবার তুমি কোথায় যাবে? বলছে ইউসুফ তুমি কোথায় পালাবে, এবার বলো তুমি কোথায় পালাবে, কে তোমাকে বাঁচাবে? তো ইউসুফ এখানে এই জায়গাটায় একটা কথা মানে কি ভুল বলে। ভুলটা হলো কি যে হযরতে জুলাইখা নাকি ন্যাংটো অবস্থায় ছিল। আমার সোনা মানিকেরা, একজন বক্তা মানে ঘাসিপুরে বাড়ি, এ বলে বেড়াচ্ছে যে জুলাইখা নাকি উলঙ্গ অবস্থায় ছিল। ডাহা মিথ্যা কথা। আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে একটা বইয়ের উদাহরণ দিয়েছে, সেই বইয়ে কিন্তু ইউসুফ নবীর কোনো ঘটনাই নাই। তো আমার বাবাজন ভাইরা, তো ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলাইখা একটা পাতলা কাপড় পরেছিলেন যাতে তার প্রতি প্রেমের আসক্তি ঘটে। তো হযরতে জুলাইখা তিনি যখন ইউসুফকে যখন স্পর্শ করলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনি ভয় করলেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ইউসুফ আলাইহিস সালাম বড় বিপদে পড়ে গিয়েছি আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ পাক আপনি হযরত ইব্রাহিমকে আপনি কঠিন আগুন থেকে রক্ষা করেছেন, ইউনুস নবীকে আপনি মাছের পেট থেকে রক্ষা করেছেন। আল্লাহ আপনি আমাকে অবস্থা বিপদ থেকে বাঁচান। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল কানে কানে এসে হযরত ইউসুফ নবীর কানে কানে এসে বললেন, ইউসুফ নবীকে যে কথাটা বললেন জিবরাইল, এই ইউসুফ নবী শুনে রাখুন, আপনি জুলাইকার চেহারা পানে তাকিয়ে থাকবেন, জুলাইকা মনে করবে হয়তো আপনি তার প্রেমে পড়ে গিয়েছেন। ও নবী ইউসুফ ওই সুযোগে প্রথম গেটে তালা কাছে চলে যাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তালা খুলে যাবে। এই রকম করে দ্বিতীয়বার ফুঁক দিবেন, এই রকম করে 7টা তালা খুলে যাবে, আপনি পালিয়ে যাবেন। কিন্তু জুলাইকা ইউসুফ
ইউসুফ নবী জিবরাইলের কথা শুনে জুলাইখার পানে তাকায়। জুলাইখা মনে করে হয়তো আমার প্রেমে পড়ে গিয়েছে। হযরতে জুলাইখা তিনি চিন্তা করলেন হয়তো আমার প্রেমে পড়ে গিয়েছে। ইউসুফ নবী প্রথম তালা কাছে গিয়ে যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, সঙ্গে সঙ্গে তালা খুলে গেল। পর পর 7টা তালা খুলে গিয়ে মেন দরওয়াজা খুলে গেল। হযরত ইউসুফ নবী ছুটে ছুটে যখন পালিয়ে যায়, হযরত জুলাইখা পিছন থেকে যখন ইউসুফকে ধরতে গেলেন, পিছন থেকে যখনই ধরতে যায় জামাটা যেন একটু ছিঁড়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রথম দরওয়াজার কাছে যখন পৌঁছালেন, দেখতে পায় মিশরের মন্ত্রী আজিজ কিন্তু দাঁড়িয়ে। মিশরের মন্ত্রী আজিজ দাঁড়িয়ে, ইউসুফ থরথর করে কাঁপছে। জুলাইখা ছুটে ছুটে গিয়ে দেখছে তার স্বামী দাঁড়িয়ে। বলছে কি ব্যাপার, আমার স্বামীর তো আসার কথা নয়। তো হয়তো জুলাইখা ভাবলেন সেই বৃদ্ধ মেয়েটা বলেছে। বৃদ্ধ মেয়েটা বলেছে, হে মিশরের মন্ত্রী আজিজ, আপনি কোনো জায়গায় যাবেন না, আজকে আপনার বিবির মানে কি দৃশ্যটা দেখবেন। আর যদি দেখেন বুঝতে পারবেন, যদি না থাকে তাহলে আপনার বিবির জীবনে কাহিনী আর দেখতে পাবেন না। তাই মিশরের মন্ত্রী আজিজ বলল, ইউসুফ আমি তোমাকে বিশ্বাস করে আমার বাড়িতে রেখেছি, আর তুমি এই কাজ করলে। ইউসুফ বলছে, হুজুর আমি এই কাজ করিনি, বিয়াদবি মাফ করুন, কিন্তু আজকে যা কিছু হয়েছে তার জন্য দায়ী হলো জুলাইখা। জুলাইখাকে বলছে, বিবি তোমার শর্ত অনুযায়ী আমি তোমার কোনো কিছু স্পর্শ করি নাই, কিন্তু তুমি কেন এই কাজটা করলে? তো জুলাইখা বলছে, স্বামীজান আজকে যা কিছু হয়েছে তার জন্য দায়ী হচ্ছেন আপনি। বলছে আমি কেন? তো বলছে আমি আজ থেকে আপনাকে 1 মাস আগে থেকে বলেছি যে আমার মানে কি যে ইউসুফকে ভালো লাগে না, ইউসুফের ব্যবহারটা খারাপ, কিন্তু আপনাকে বলেছে আপনি কোনো মানে কি কর্ণপাতই করেননি। কিন্তু বলছে স্বামীজান আজকে যা কিছু ঘটনা হয়েছে এই ঘটনার জন্য দায়ী হলো হযরতে ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ দরবারে আরজ করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ইউসুফ আলাইহিস সালাম বড় বিপদে পড়ে গেলাম, আমাকে রক্ষা করো। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল চলে যাও ইউসুফকে বলে দাও যে ইউসুফকে জানিয়ে দাও যে পর 7টা ঘর করেছে, ওই ঘরের পাশে একটা গরিব মানুষের একটা মেয়ের বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটা উত্তর দিতে পারবে আজকের জন্য কে দায়ী। হযরতে জুলাইখা ইউসুফ বলল, ও মিশরের মন্ত্রী আজি শুনে রাখুন, আজকের জন্য কে দায়ী আমি কিন্তু বলবো না। এই বাড়ির পিছনে একটা ঝুপড়ি আছে, ওই ঝুপড়িতে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, ওই বাচ্চাটা জবাব দিয়ে দেবে। কিন্তু মিশর মন্ত্রী আজিজ বলছে, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? বলছে না। যখন চলে গেলেন মিশরের মন্ত্রী আজিজ ওই সভা বলেছিলেন, ওই বাচ্চাটা কাছে গিয়ে, এ কচি বাচ্চা বলো না আজকে যে ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য কে দায়ী? কিন্তু ওই সময় ওই বাচ্চাটা বলেছিলেন, এ মিশরের মন্ত্রী আজিজ আজকে দিনে যা কিছু ঘটেছে, ইউসুফের জামাটা যদি সামনের দিকে যদি ছিঁড়ে যায় তাহলে বুঝতে পারবেন আজকের জন্য দায়ী হলো কিন্তু ইউসুফ, আর যদি পিছনের দিকে যদি ছিঁড়ে যায় তাহলে আজকের দিনে মনে করবেন এই ঘটনার জন্য দায়ী হলো আপনার বিবি জুলাইখা। জামাটা পিছন দিকে ছিঁড়া দেখতে পেলেন। জুলাইখা বলছে, স্বামীজান আপনি একটা কাজ করুন, মানে কি যে আপনি আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে জেলে দিয়ে পাঠান। কেন? তো বলছে আপনি যদি জেলে যদি না দেন মানে চারিদিকে এই কথাটা হয়তো ছড়িয়ে যাবে। তো ইউসুফ নবীর কথাটা মিশরের মন্ত্রী আজিজ বলেছিল, কে শুনবে? আমরা 3 জন ছাড়া তো কেউ জানে না। বলছে না, কিন্তু সে ভয় করছে সেই বৃদ্ধ মহিলা যদি বলে বেড়ায়। তো আমার বাবার ভাইরা, কিন্তু যখন কিছুদিন হতেই আপনার চারিদিকে মানে কি ছড়িয়ে গেল যে মিশরের মন্ত্রী আজিজ সে একটা গোলামের সঙ্গে প্রেম করেছে।
ও নবী পাকের উম্মতেরা, মিশরে মন্ত্রী আজিজ কিন্তু আর থাকতে পারে না। চারিদিকে যখন দুর্নাম শুরু হয়ে গেল, জুলাইখা সমস্ত মিশরের মহিলাদের দাওয়াত দিলেন। ও মিশরের মন্ত্রীরা, ও মিশরের মেয়েরা, শুনে রাখো, তোমরা সবাই আমার খাস দরবারে চলে যাবে। আমি তোমাদেরকে দাওয়াত করে দিলাম। সবাইকে যখন দাওয়াত করা হলো, বলে লাইনে লাইনে তোমরা বসে যাও, তোমাদেরকে আমি খাবার দেব, কিন্তু চুপ করে বসে থাকবে। সবাইকে একটা একটা লেবু দিলেন, একটা করে চাকু দিলেন। ইউসুফকে বলল, ও বাবা ইউসুফ, শুনে রাখো, আমি তোমাকে পিছন থেকে আমি নিয়ে যাব, তুমি আমার পিছনে থাকবে, এদিক ওদিক তাকাবে না। হযরতে জুলাইখা যখন বললে, মিশরের মহিলারা, যতক্ষণ অনুমতি না দেব কেউ তোমরা লেবু কাটবে না। যখন ইউসুফকে পিছনে নিয়ে জুলাইখা যখন হাঁটতে যাবে, এমন সময় বলল, মিশরের মহিলারা, তোমরা সবাই কিন্তু লেবু কাটতে লাগো। লেবু কাটতে লাগলেন, সবাই লেবু কাটতে লাগে। এমন সময় দেখতে পাওয়া যায়, যখন ইউসুফকে নিয়ে যখন ঘরে চলে গেলেন মিশরের মন্ত্রী আজিজ, তিনার বিবি হযরতে জুলাইখা বলেছিল, এ মিশরের মহিলারা, আমি তোমাদের লেবু কাটতে দিলাম, কেন তোমরা কারো একটা আঙুল, কারো দুটো আঙুল, কারো তিনটে আঙুল, কারো সব আঙুল তোমরা কেন কেটে ফেললে? তোমাদের পাত্রতে কেন মানে রক্ত পড়ে আছে? ওইসব মিশরের মহিলারা বলেছিল, এ বুবুরা, শোন শোন, আমাদেরকে জুলাইখা কেন দাওয়াত করেছে জানিস? কিন্তু যে গোলামের সঙ্গে যে ভালোবাসা করেছে, সেই জিনিসটা মুছাবার জন্য দাওয়াত করেছে। কিন্তু মিশরের সমস্ত মহিলারা বললেন, তারা বলল, তাই তো, যদি এক সেকেন্ড দেখে ইউসুফকে দেখে আমরা যদি সব আঙুল যদি কাটতে পারি, তাহলে জুলাইখা যে মানুষটাকে 2 বছর ধরে থাকলো, তাহলে জুলাইখা তো বেঁচে থাকার কোনো কথা ছিল না। বললো না, জুলাইখাকে অপবাদ দিয়ে কোনো লাভ হবে না। তাই জুলাইখাকে মানে জুলাইখা বলে, স্বামী যান, আপনি একটা কাজ করুন, হয় ইউসুফকে জেলে দিন, নয়তো আমাকে জেলে দিন। 7 বছর হযরত ইউসুফকে বলে, ইউসুফ শোনো, তোমার কোনো দোষ নাই, বিনা দোষে আমি তোমাকে 7 বছর জেলে দেবো, তোমার কোনো অসুবিধা হবে? ইউসুফ নবী বললো, আমি এখান থেকে যেতে পারলেই বাঁচি। ইউসুফ নবীকে 7 বছর জেলে পাঠানো হলো। ইউসুফ নবী 7 বছর জেলে গেলেন, কিন্তু সেখানে দেখে জেলখানায় 2টো কয়েদি রয়েছে। ওই কয়েদি 2টো মানে মিশরের মন্ত্রী রায়হান, মানে মিশরের বাদশাহ রায়হানের দরবারে কাজ করত। একজন ফলের রস আর একজন মানে মদ খাওয়াতো। তারা শুধু মিশরের বাদশাহ রায়হানকে বলতো, আমাদের কি করতে হবে, যে মানে মাইনে বাড়াতে হবে। তো বাদশাহ রায়হান বললেন যে তোমাদের মাইনে আমি পরে দেব, তোমরা চিন্তা করো না। তো মিশরের বাদশাহ রায়হান তিনি মানে কি তাকে মেরে দেবে, তাই ফলের রসের সঙ্গে বিষ মাখিয়ে নিয়ে গিয়েছে। তো বাদশাকে পরীক্ষা করতে, বাদশাকে খাওয়াতে গেলে, কোনো জিনিস খাওয়াতে গেলে বাদশাহ কিন্তু একটু মানে কি পরীক্ষা করে দেখে, কিন্তু ধরা পড়ে গেল। ওই কয়েদি 2টোকে জীবন যাপন মানে জেল দিয়ে দিলেন। ও আমার সোনা মানিকেরা, ও আমার নবী পাকের উম্মতিরা, ওই কয়েদি দুখানা ইউসুফ নবী ব্যবহার দেখতে পেয়ে ইউসুফ নবীকে বলেছিল, কিন্তু ইউসুফ নবীর হাত ধরে তারা দুজনে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ইউসুফ নবীকে যখনই বললেন যে হুজুর, আমরা যখন রাতে শুয়েছিলাম আমি একটা খ্বব দেখতে লাগলাম, আমি যখন বাদশাহ দরবারে আমি একটা খাঞ্চাই করে রুটি নিয়ে যাচ্ছি, আর কিছু কাক পাখি এসে ওই রুটিগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যায়। আর একজন বলল, হুজুর, আমি যেন খাঞ্চাই করে ফল নিয়ে যাচ্ছি মিশরের বাদশাহ রায়হানের দরবারে, এই স্বপ্নের তাবিরটা কি হবে? কিন্তু এই স্বপ্নের তাবিরে বলেছিল, এই কয়েদি ব্যক্তিরা, তোমরা শুনে রাখো, আমি তোমাদের জানিয়ে দিলাম, প্রথম যে
ব্যক্তি স্বপ্ন দেখেছ 7 দিন বাদ দিয়ে তোমায় ছেড়ে দেওয়া হবে, কিন্তু না না, কোনো কারণবশত তোমাকে শুলে বসিয়ে তোমাকে মেরে দেওয়া হবে, কিন্তু কাক পাখি তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। দ্বিতীয় জনকে বলল, শোনো, 7 দিন পরে তুমি ছাড়া পেয়ে মিশরের বাদশার ওই চাকরিখানা পুনরায় পেয়ে যাবে, কিন্তু আমার কথাটা ভুলবে না। এই কথা যখনই বললেন 7 দিন পরে সবাই ছাড়া পেয়ে গেল, কিন্তু না না, মিশরের বাদশা রাইহান তিনি স্বপ্ন দেখতে লাগলেন। তিনি একটা খবর দেখেছিলেন যে মিশরের নীল নদীতে মানে বড় বড় 7টা গরুতে তারা ঘাস খেয়ে খেয়ে বেড়ায়, এমন সময় ছোট ছোট বকরিরা কিন্তু তাদের আস্থা গিলে গিলে খাচ্ছে। মিশরের বাদশা রাইহান দ্বিতীয় স্বপ্ন দেখলেন 7টা গম গাছের শীষ থেকে এত গম হয়েছে, ওই গমটা জীবনে কোনোদিন মিশরের জমিনে জন্মায় না। এ মিশরি গণকারীরা, তোমরা কি কেউ বলতে পারবে এই স্বপ্নের তাবিরটা কি হবে? এই স্বপ্নের তাবিরটা বলতে হবে, কিন্তু কেউ বলতে পারে না। কিন্তু এই কয়েদিখানা থেকে যে ব্যক্তি ছাড়া পেয়েছিল ওই ব্যক্তি কিন্তু হযরত ইউসুফের কথাটা মনে করলেন। ইউসুফের কথা মনে করলেন, যারে আমি তো সত্যি সত্যি ইউসুফের কথা ভুলে গিয়েছি। কিন্তু সঙ্গে সঙ্গে বাদশাহ রাইহানকে বললেন যে একজন ব্যক্তি আপনার এই স্বপ্নের তাবির করতে পারবে, কিন্তু কে পারবে? বলো ইউসুফ নবী জেলখানা আছে, বলে তাকে ডেকে আনো। ইউসুফ নবীকে গিয়ে বললেন যে হুজুর বিয়াদবি মাফ করুন, সত্যি সত্যি আপনার কথা ভুলে গিয়েছি। তো বললো ভুলে তো যাবে, আরাম জায়গায় থাকলে তো ভুলে যাবে। কিন্তু ইউসুফ নবীকে বললো আপনাকে বাদশাহ রাইহান যেতে বলেছে, আপনি তাড়াতাড়ি চলুন। কেন? স্বপ্নের তাবির করতে হবে। ইউসুফ বলল না না, আমি কখনোই যাব না। আমাকে যে বিনা মানে প্রয়োজনে জেলখানায় পাঠিয়েছে, যতক্ষণ নির্দেশ মানে কি না প্রমাণ করবে, নির্দোষ যতক্ষণ না প্রমাণ করবে ততক্ষণ আমি এখান থেকে যাব না। তো হযরত ইউসুফকে মানে বাদশাহ রাইহান নিয়ে যেতে বললেন। বাদশাহ রাইহান বলল কি দোষ হয়েছে? ইউসুফ জুলাইখাকে ডাকলেন, মানে জুলাইখাকে ডাকলেন, কিন্তু মিশরের মধ্যে আজিজকে ডাকলেন, কোনো দোষ খুঁজে পেলেন না। কিন্তু হযরত ইউসুফকে তিনি মানে মুকুব করে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও মিশরের বাদশা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি যে স্বপ্ন দেখেছেন ওই স্বপ্নের তাবিরটা করে দেব, তবে একটা কথা হলো ক্ষমাকায় করব না। আপনাকে একটা পদ আমাকে দিতে হবে। আপনি আমাকে কি দেবেন বলুন? কিন্তু বলেছিল স্বপ্নের তাবিরটা করে দেন। স্বপ্নের তাবিরটা করে দিল যে হে মিশরের বাদশা রাইহান, যে আপনি প্রথম স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের মানে হলো যে 7টা শীষ থেকে এত গম হয়েছে, মিশরে 7 বছর এত গম হবে, এত গম হবে, কিন্তু না না, জীবনে কোনো দিন এত গম উৎপন্ন হবে না। বলুন সুবহানাল্লাহ। ও মিশরের বাদশা, দ্বিতীয় নম্বর স্বপ্নের মানে হলো তারপরে 7 বছর এত খরা হবে, ওই খরাতে মানুষ সবাই মানে কি বেকার হয়ে যাবে। কিন্তু স্বপ্নের তাবির শুনে হযরত ইউসুফকে কিন্তু খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন। যাই না খাদ্যমন্ত্রী বানানো হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম চারিদিকে এলান করে দিল, এ মিশরবাসীরা তোমরা কাউকে গম বিক্রি করবে না। এ মিশরবাসীরা যত টাকা লাগে আমি তোমাদের টাকা দেব, কিন্তু এই গম কিন্তু বাহিরে বিক্রি করবে না। 7 বছর এত গম হলো, তারপরে 7 বছর আপনার খরা শুরু হয়ে গেল। কিনানের নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনা কলিজা টুকরা 10টা ছেলে বলেছিল, ও আমার আব্বাজান, মিশরে একটা নতুন খাদ্যমন্ত্রী হয়েছে, তার অন্তরটা এত নরম, কিন্তু খাদ্যমন্ত্রী আপনি যদি অনুমতি দেন কিছু টাকা নিয়ে ওই জায়গাতে আমরা কিনতে যাব, আপনি আমাকে একটু অনুমতি দেন, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমরা কে দেখি খাদ্যমন্ত্রী আমাদেরকে গম দিবে কিনা। তো খাদ্যমন্ত্রী
কাছে যখন যাবে 10 জন ছেলে তার আব্বাজানের কাছে বললেন, ইয়াকুব নবী একটা চিঠি লিখলেন আর কিছু টাকা পাঠিয়ে দিলেন। তারা সঙ্গে সঙ্গে উঠে চড়ে চলে গেলেন। কিন্তু 10 জন ভাই কিন্তু ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবারে তিনি নিজে হাতে টোকন দিচ্ছেন, সবাইকে দিতে দিতে 10 জন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন 10 জন ভাইকে চিনতে পারলেন, জিজ্ঞাসা করলো যে তোমাদের বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হচ্ছে কেনানে, আমার আব্বা হচ্ছে নবী ইয়াকুব, কিন্তু আপনার কাছে চিঠি পাঠিয়েছে, চিঠিটা একটু পড়ুন। আমার বাবাজন ভাইরা, যখন ইউসুফ আলাইহিস ইসলাম তিনি আপনাদের চিঠিখানা পড়লেন তিনি বড় দুঃখ করলেন। কিন্তু বলছে যে তোমরা ভাই কটা? বললো আমরা ভাই ছিলাম 12টা, একটা ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। যেই না বাঘের কথা বললেন হযরত ইউসুফ আলাইহিস সালাম মনে কিন্তু দুঃখ এসে গেল। বলে ভাইরা, আজকে যে মাল দিলাম এই মালগুলো নিয়ে যাবে, কিন্তু আগের দিনে যখন আসবে তোমাদের ছোট ভাই বনি আমিনকে সঙ্গে করে নিয়ে আসবে। ও আমার সোনা মানিকেরা, যখন তারা চলে যায় একজন ভাই বলতে লেগেছে, ও আমার ভাইরা, যে খাদ্য মন্ত্রীকে দেখলাম ও চেহারাটা দেখে মনে হয় আমাদের ভাই ইউসুফের মতো কিন্তু মনে হয়। বলে ইউসুফকে কি ভুলতে পারবি না? তাকে আমরা বিক্রি করে দিয়েছি, কোথায় যেন গিয়েছে। কিন্তু সবাই চলে যায়, আব্বা জানের দরবারে চলে গেলেন। আব্বা জানের দরবারে গিয়ে বলে, ও আমার আব্বা জান, মিশরের মঞ্চে খাদ্যমন্ত্রী হয়েছে এত ভালো, কিন্তু আমাদেরকে এত ব্যবহার করেছে। যখন গমগুলো ঢাললেন টাকা বললো আব্বা জান টাকাও ফিরিয়ে দিয়েছে, কিন্তু এবার যখন যাব কিন্তু বনি আমিনকে নিয়ে যাব, না নিয়ে গেলে দিবে না। কিন্তু ইয়াকুব বলেছিলেন বনি আমিনকে নিয়ে যেতে দেব না, তোমরা একটা ভাইকে কিন্তু বাঘে খাইয়ে দিয়েছ। কিন্তু না, কথা কিন্তু শুনলেন না। ও আমার আব্বা জান যদি না নিয়ে যায় তাহলে কিন্তু আর মা দেবে না। তাই বনি আমিনকে নিয়ে চলে গেলেন। কিছুদিন থাকলেন, থাকা পরে বলছে ভাইরা তোমরা তো আজ চলে যাবে, কিন্তু আজকে দিনে তোমাদেরকে খাস আমি মানে কি নিজের ঘরে গিয়ে খাওয়াবো। আজকে দিনে আমি খাস আমার দরবারে খাওয়াবো, তোমরা সবাই বসে যাও। সবাইকে বসানো হলো। আপনার 6টা থালি দিলেন, কিন্তু 5টা থালিতে জোড়া জোড়া ভাই বসে পড়লেন, কিন্তু বনি আমিন একা তিনি কান্না করছেন। তো ইউসুফ বলছে ভাইরা যদি মনে যদি না করো তাহলে আমি বনি আমিনকে আমার নিজের ঘরে গিয়ে একটু খাওয়াতে পারি। তো বলে ভালো কথা, নিয়ে যান। বনি আমিনকে নিয়ে গেলেন। বললো বনি আমিন তুমি কেঁদো না, তোমার ভাইকে যে বাঘে খেয়েছে, তোমার ভাইকে বাঘে খাইনি, আমি হচ্ছি সেই ইউসুফ। ইউসুফ পরিচিত করে দিলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললো বনি আমিন তুমি চিন্তা করো না, আমি তোমাকে কাছে রাখার চেষ্টা করব। কিন্তু ভাই দেখে বলেন কেউ কিন্তু রাজি হলেন না। তারা মানে নিয়ে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর ইউসুফ বলছে ভাইরা তোমরা দাঁড়িয়ে যাও, কিন্তু আমার বাড়িতে একটা জিনিস খুঁজে পাচ্ছি না। কিন্তু সবারই মানে কি বস্তা চেক করা হলো, কিন্তু খুঁজে খুঁজে বনি আমিনের কাছে পাওয়া গেল। কিন্তু 10টা ভাই বলেছিল এর মায়ের দোষ, কারণ একটা ভাইকে তো বাঘে খায়। যেই না কথা বললেন সঙ্গে সঙ্গে ইউসুফ বলেছিল ভাইরা তোমার ভাইকে যে বাঘে খেয়েছে, বাঘে খেয়েছো না কুয়াতে ফেলে দিয়েছো। যেই না কথা বললেন বলছে কুয়ার কথা কি করে জানলো? তো হযরত ইউসুফ আলাইহিস সালাম পরিচিত করে দিলেন। কিন্তু সবাই বলল ভাই আমার বিয়াদবি মাফ করো, কিন্তু ভাই তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলো। বলছে না বাড়ি যাব না। কিন্তু ইউসুফ বলল আমার আব্বা কেমন আছে? বলল আব্বা জান তোমার জন্য কেঁদে কেঁদে চোখ হারিয়েছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তিনি জুব্বাখানা দিলেন, বলে জুব্বাটা নিয়ে আব্বা জানের চোখে বুলিয়ে দেবে, চোখের দৃষ্টি ফিরে পাবে। বলুন সুবহানাল্লাহ। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের জুব্বা নিয়ে 7 দিন পথ মানে কি আছে, 7 দিন পথের মানে দূরত্ব। কিন্তু হযরত ইয়াকুব নবী ইউসুফ নবী জামা খুশবুটা শুনতে পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো হযরত ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে সবাই মানে চলে আসলেন মিশরে চলে আসলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এদিকে মিশরের বাদশা রায়হান বয়স্ক হয়ে গেল। বলে বাদশা কে হবে? সবাই সাপোর্ট করলো, ইউসুফকে বাদশা বানানো হলো। কিন্তু জুলাইখা ইউসুফের জন্য পাগলা হয়ে গিয়েছিল। কিন্তু জুলাইখা বলেছিল তাদের সঙ্গী সাথীদেরকে যে ইউসুফকে যদি তোমরা দেখতে পাও তাহলে আমাকে খোঁজ দেবে। কিন্তু বাদশাহ ইউসুফ যখন তিনি মানে চলে যাচ্ছেন একটা বাগানের রাস্তা দিয়ে, কিন্তু জুলাইখা দেখতে পেলেন। জুলাইখা দেখতে পেয়ে কিন্তু জুলাইখা বলছে ইউসুফ তোমার জন্য যদি পাগল না হয়ে যদি মহান আল্লাহ পাকের জন্য যদি পাগল হতাম তাহলে আমি কতই না ভালো হতাম। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাকে কালমা পড়ালেন, মুসলমান বানালেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বিয়ে করেছিলেন। বলুন সুবহানাল্লাহ।